ইবিটি এর টেস্ট পেপারে 255 নম্বর পেজে যে 10টা ম্যাপ পয়েন্ট দেওয়া আছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো। ফার্স্টে দেখো দেওয়া আছে কাবেরী নদী। তাহলে কাবেরী নদীর মোহনা, তোমার এই অংশটা হচ্ছে কাবেরী নদীর মোহনা, এই অংশটা, ঠিক আছে। এবার মোহনা এখান থেকে শুরু আস্তে আস্তে বেঁকে এই দিক থেকে উঠে তুমি এইটা তোমার হয়ে গেল, আর তীর চিহ্ন তোমার পূর্ব দিকে, এইটা হয়ে গেল কাবেরী নদী। কত দাগের আছে? 6.1, 6.1 কাবেরী নদী হয়ে গেল কাবেরী নদী। তাহলে নদীর এইদিকে প্রবাহিত হয়ে তোমার দেখিয়ে দিতে হবে কাবেরী নদী। তোমার 1 নম্বরটা কাবেরী নদীর হয়ে গেল। 2 নম্বরে দিয়ে আছে K2। তাহলে ভারতের সর্বোচ্চ গডওয়িন অস্টিন বা K2 হচ্ছে এই যে বাঁক দেখতে পেয়েছো জম্মু কাশ্মীর, এখন বর্তমানে লাদাখে, এই জায়গাটায় তোমরা K2, এটা হয়ে গেল তোমার K2 তোমার 6.2 K2, এইটা তোমার ভারতের উচ্চতম শৃঙ্গ 6.2 K2। তাহলে এখানে দেখালাম আমি ত্রিভুজ টাইপের, এইটা তোমাকে দেখিয়ে দিতে হবে ত্রিভুজ টাইপ। তারপর হচ্ছে সম্বর হ্রদ। 3 নম্বরে দেওয়া আছে সম্বর হ্রদ। সম্বর হ্রদ ওই যে রাজস্থানে আছে, রাজস্থানে তোমরা এই বাঁকটা ধরবে, এই যে রাজস্থান অংশ এইখানটা ধরবে, এইখান থেকে ধরে প্রায় 1.5 সেন্টিমিটারের মতো একটু রাজস্থানে এই জায়গাটায় তোমরা করে দেবে, এই জায়গাটা, এটা হচ্ছে সম্বর হ্রদ, এই জায়গাটা তোমার করে দিচ্ছ, এটা হচ্ছে সম্বর হ্রদ 6.3 সম্বর হ্রদ, 6.3 হয়ে গেল তোমার সম্বর হ্রদ। একটি বৃষ্টির ছায়া অঞ্চল আমরা দেখাবো শিলং দেখতে পেয়েছো, এই অংশ, এটা মেঘালয় মালভূমি, মেঘালয় এই অংশটা হচ্ছে তোমার মৌসিনরাম, এর ঠিক এই জায়গাটা তোমরা দেখিয়ে দেবে, এই জায়গাটায় তোমরা দেখিয়ে দিচ্ছ, এটা করে দিচ্ছ শিলং, এটা দেখিয়ে দিচ্ছ শিলং, ঠিক আছে। শিলং আমরা এটা দেখালাম বৃষ্টির ছায়া অঞ্চল শিলং, এটা হচ্ছে 6.4 আমরা দেখিয়ে দিলাম শিলং। তারপরে মরুমৃত্তিকা অঞ্চল ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চল। তার রাজস্থানের থর মরুভূমি অঞ্চল আমরা দেখাবো কোনটা? এই জায়গাটা, একদম রাজস্থানের থর মরুভূমি অঞ্চল, এইটা হয়ে গেছে তোমার মরুমৃত্তিকা অঞ্চল, এইটা গোটাটা, এইটা হয়ে গেল তোমার মরুমৃত্তিকা অঞ্চল, এইটা। তাহলে এইটা কত নম্বর হচ্ছে? 6.5 মরুমৃত্তিকা অঞ্চল। ব্যাকেটের মধ্যে তোমাকে লিখতে হবে রাজস্থান, ব্র্যাকেটে তোমাকে লিখতে হবে কোথায়? রাজস্থান, তোমাকে লিখতে হবে মরুমৃত্তিকা অঞ্চল রাজস্থান। তারপর উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল আমরা দেখাবো উত্তরপ্রদেশটা দেখিয়ে দিলেই হবে। এই জায়গাটা যদি আমরা দেখিয়ে দিই, এই জায়গাটা, এই অংশটা যদি আমরা দেখিয়ে দিই, ইক্ষু উৎপাদক অঞ্চল, এই জায়গাটা, ঠিক আছে, এই অংশটা আমরা দেখিয়ে দিলাম ইক্ষু উৎপাদক অঞ্চল, এইটা হয়ে গেল তোমার কত? 6.6 ইক্ষু উৎপাদক অঞ্চল, আমরা দেখালাম কোন রাজ্যটা? উত্তরপ্রদেশ, ব্র্যাকেটে লিখে দিতে হবে, আমরা দেখালাম কোনটা? উত্তরপ্রদেশ। 6, তাহলে ইক্ষু উৎপাদক অঞ্চল আমরা দেখিয়েছি এইভাবে, আর মরুমৃত্তিকা অঞ্চল আমরা এইভাবে তোমাদের দেখিয়েছি। 6.7 একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল দেখাবো আমরা সুন্দরবনটা, তোমরা এই জায়গাটা করবে, আর এই জায়গাটা তোমরা পূরণ করে দেবে, এই জায়গাটা টোটাল পূরণ করে দেবে, ঠিক আছে। পেন্সিল দিয়ে আমি কালো পেনে করলাম, এইটা হয়ে গেল 6.7 সুন্দরবন, 6.7 হয়ে গেল সুন্দরবন। এই জায়গাটা কি হবে? তোমরা গোটাটা পূরণ করে দেবে, এই জায়গাটা গোটাটা পূরণ করে দেবে। 6.7 হয়ে গেল একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন। তারপরে 6.8 পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। তাহলে পূর্ব ভারতের ভারী একটি জামশেদপুর দেখাবো পূর্ব ভারতের, এইটা তোমরা এই বাঁকের অংশটা ধরবে, ধরে ঠিক ওপর দিকে 1.5 সেন্টিমিটার কোণে উঠে যাবে, ঠিক আছে। এই জায়গাটা তোমরা করে দেবে জামশেদপুর,
6.8। এই জামশেদপুর না করতে পারো তোমরা আবার বাংলাদেশের এই বাঁকটা ধরবে, বাংলাদেশের বাঁকটা ধরে তোমার এই দিকটা এইখানটায় তোমরা দুর্গাপুর করবে, ঠিক আছে। এটা 6.8। তোমার যেটা সুবিধা জামশেদপুর আর দুর্গাপুর যে কোনো একটা তোমরা দেখিয়ে দেবে, তাহলেই তোমার হয়ে যাবে। তাহলে এটা আমরা দেখালাম 6.8 হচ্ছে জামশেদপুর আর দুর্গাপুর। বিশাখাপত্তনম বন্দর, বিশাখাপত্তনম বন্দর হচ্ছে তোমার এই যে বাঁকের অংশ থেকে যাচ্ছে, এই যে দেখতে পেয়েছো এই যে বাঁকের অংশ থেকে উপর দিকে উঠছে, এই জায়গাটায় যে অংশটা উঠছে সেই জায়গাটায় তোমরা গোল করে একদম উপকূল অংশে তোমরা পাকি দেবে। এটা হলো 6.9, 6.9। এটা তো আমরা গোল করে পাকি দিলাম 6.9। এটা তোমার হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, বিশাখাপত্তনম বন্দর, বিশাখাপত্তনম বন্দর। আর 6.10 মুম্বাই, মুম্বাইও একটা শহর, মুম্বাইও একটা শহর এবং মুম্বাই হচ্ছে পশ্চিম উপকূলে অবস্থিত। দেখো পশ্চিম উপকূলের যদি এখানটা জুম করি আমি, এখানটাকে দেখো জুম করে দেখে এই যে এখান থেকে বাঁক হয়ে আবার বাঁকের নিচের দিকে উঠছে, তোমরা ওই ওপরের বাঁকটাতে করবে, ওপরের বাঁকটাতে হচ্ছে মুম্বাই, ওপরের বাঁকটাতে, ঠিক আছে। এটা হচ্ছে 6.10 হচ্ছে মুম্বাই, 6.10 হচ্ছে মুম্বাই।